আলাইকুম আপুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে একটু আওয়াজ টের পাচ্ছ না, এটা হচ্ছে আমাদের চারতলার ছাদ ঢালাই হচ্ছে, যে কারণে একটু আওয়াজ হবে। আজকে সারাটা দিনই মনে হয় না আমি ফ্রন্ট ক্যামেরায় তেমন কোনো ভয়েস দিতে পারবো, কারণ ছাদের আওয়াজটা আমার কাছে ভীষণ খারাপ লাগছে। তো এই জন্য ভাবছি একটু মাথায় তেল দিব। তো এই দেখো আমাদের নিজেদের গাছের খাঁটি নারকেল তেল। এটা কিন্তু শুধু তেল না, এটাকে বলে খাজানা। খাজানা বুঝছো, এক ফোঁটাও কাউকে দিব না। তো আমার শ্বশুরবাড়ি থেকে এই তেলটা দিয়েছে আমার জন্যে, বেশ অনেকখানি, আধা লিটার তেল দিয়েছে আমার জন্য। আলহামদুলিল্লাহ, আমার পুরা 7-8 মাস চলে যাবে। তো ঠিক আছে, এখন একটু মাথায় তেল দেবো, কারণ অনেকদিন মাথায় তেল দিই না। তার উপরে হচ্ছে ছাদে খটর খটর ভাইব্রেটরের আওয়াজ, মানে ওই যে ঢালাইটা মিক্স করছে। তো ভাবছি একটু মাথায় তেলটা দেই, তাহলে মাথাটা ঠান্ডা থাকবে সারাটা দিন। নতুন নতুন যে কোনো কিছুর প্রতি মানুষের আগ্রহটা কিন্তু অনেক বেশি থাকে। যেমন এই বিল্ডিংয়ে 4 তলার ছাদ কমপ্লিট হচ্ছে, আর যে নতুন ছাদে ওঠার জন্য আমি ভীষণ পরিমাণ উদ্গ্রীব হয়ে আছি। অথচ আপুরা দেখো, আমার আব্বুর কিন্তু অলরেডি 6 তলার ছাদ কমপ্লিট। সকালের দিকটায় আমার ছেলেরা একটু লেট করে ঘুম থেকে ওঠে, যে কারণে আমি একটু মি টাইম পাই। আর ওই মি টাইমটাকে আজকে সকালে কাজে লাগিয়েছি, মানে আরামসে বসে মাথায় তেল লাগিয়েছি এবং মাথাটা আমার ভীষণ ঠান্ডা হয়ে গেছে। এবং সেই সাথে আজকে সকালে একটু স্পেশাল নাস্তাও করে নিব। এখানে দেখতে পাচ্ছ কলা নিয়ে নিয়েছি, আর সাথে নিব হচ্ছে ব্রেড। তো ব্রেড আর কলা হচ্ছে আজকে সকালের আমার ব্রেকফাস্ট। আর কলাটা হচ্ছে আম্মু নিয়ে এসেছিল কালকে। তো কালকে কি আনলো না আনলো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আজকে দেখিয়ে দিলাম। আমার কাছে সবথেকে বেশি স্বাদের কলা একটা টাইমে লাগতো এই সাগর কলা, এবং এই কলাটার কিন্তু এক টাইমে প্রচুর চাহিদাও ছিল, যেমন দামও ছিল তেমন, কিন্তু এখন একটু সস্তাই হয়ে গেছে। আর বর্তমানে আবার আমার একটু স্বাদের চেঞ্জ হয়েছে। আমার কাছে এর থেকেও বেশি ভালো লাগে চম্পা কলা, মানে চম্পা কলা হচ্ছে একটু ছোট ছোট সাইজের, এবং সেটা একটু টক টক লাগে, মিষ্টি মিষ্টি টক টক, ভালোই লাগে। তো দেখো, মানুষের বয়সের সাথে সাথে কিন্তু স্বাদেরও চেঞ্জ হয়। আপুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আর সেই সাথে ভাবলাম যে তোমাদেরকে ছোট একটা টিপস শেয়ার করি। সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করবে বাসি মুখে 1 গ্লাস পানি খাওয়ার। আর এটা হচ্ছে আমার একটা ভাই ফলো করে, এবং সে এই জীবনে কখনো কোনো গ্যাস্ট্রিকের বড়ি কেমন সে খায়নি। মানে এটা করলে, মানে সকালে খালি পেটে পানি খেলে আমি শুনেছি গ্যাস্ট্রিকের প্রবলেম নাকি হয় না। তো আমি আসলে ওইভাবে ফলো করতে পারি না, তবে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারো। আজকে সকালে একদম ঝকঝকে রোদ উঠেছে, আর রোদ দেখলে আমার একটু মনটা ভালোই হয়ে যায়, কারণ আলো ঝলমলে দিন আমার খুব পছন্দ। যদিও গরম ভালো লাগে না, কিন্তু যাই হোক, এখন ভাবছি কি জানো, এই রোদ মিস করা যাবে না কোনোভাবেই। আজকে যা আছে কাপড় চোপড় বাসার সবই ভিজিয়ে দেবো এবং ধুয়ে দেবো ওয়াশিং মেশিনে। তো চলো চটপট করে কাপড়গুলোকে ধুয়ে ফেলি। প্রথমে এখানে একটু গরম পানি দিয়ে নিচ্ছি, কারণ আপুরা তোমাদেরকে বলে রাখি, আজকে আমি আমার মশারি ধোবো, তারপরে একটু গায়ে দেওয়ার যে কাঁথাগুলো আছে এগুলো ধোবো। আর এগুলোতে কিন্তু অনেক পরিমাণে ময়লা হয়, আমি কাপড় ভেজালেই তোমরা বুঝতে পারবে। এই কারণে একটু গরম পানি দিয়ে ধুচ্ছি, যাতে করে ভালো করে ময়লাটা ক্লিন হয়ে যায়। আরেকটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, যদি গরম পানিতে ডিটারজেন্ট দেওয়া হয় তাহলে অল্প একটু ডিটারজেন্ট দিলেই কিন্তু প্রচুর পরিমাণে ফেনা হয়। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখন দেখো, এই যে এটা হচ্ছে আমাদের বিছানোর কাঁথা, মানে আমরা মাঝে মাঝে এটাকে আমাদের বেডে বিছাই, আর নকশি কাঁথা তো দেখতে ভীষণ ভালো লাগে। তো এই কাঁথাটাকে ভিজিয়ে দিলাম, আর সেই সাথে আমাদের বড় খাটের মশারি যেটা আছে এটাকেও ভিজিয়ে দিচ্ছি। এবং মশারিটা কিন্তু ভীষণই নোংরা হয়েছিল, বাসায় ছিলাম না তাই সেভাবে ধুতেও পারিনি। আজকে এমন সুন্দর রোদ উঠেছে, তো সোনায় সোহাগা বলতে পারো। আমিও কাপড় ভিজিয়ে দিয়েছি, আর রোদও উঠেছে ভালোই। ওয়াশিং মেশিনে সব কাপড়গুলোকে ভালো করে ধুয়ে স্পিন করে তারপর দেখো ব্যালকনিতে নেড়ে দিলাম। মোটামুটি আজকের দিনের বড় কাজটা সারা হয়ে গেল আমার।
আপুরা আজকে দুপুরে তেমন কোনো রান্নার ঝামেলা ছিল না, তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ কালকে বাসা থেকে আম্মু এসেছিল অনেকটা কচুরমুখীর তরকারি নিয়ে, সেটাই খেয়েছিলাম। তো এখন বিকালবেলা তোমাদের সামনে চলে আসলাম, আর এই যে গাছটা দেখতে পাচ্ছ রোদের কারণে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই কারণে ভাবলাম যে আজকে 1 কাপ পানি নিয়ে এসেছি, পুরো পানিটাই গাছে দিয়ে দিব। এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর এখনো পর্যন্ত আমি ব্যালকনির কাপড় চোপড়গুলো তুলিনি। তো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলোকে তুলে নিই, আর একটু পরেই মাগরিবের আজান দিয়ে দেবে। আপুরা আজকে সন্ধ্যার দিকে একটু গ্রামীণ নাস্তা নিয়ে বসে গেছি। এখানে দেখতে পাচ্ছ মুড়ি ভিজিয়ে নিয়ে এসেছি, তার উপরে দিয়েছি নারকেল কোরানো, আর এখন দিচ্ছি গুড়। এটা দিয়ে হচ্ছে মাখানো হবে। আর এই খাবারটা কিন্তু আমরা রমজান মাসে মাঝে সাঝেই খাই, বাট ইদানিং খাওয়া হচ্ছে না। এটাকে আমরা বলি মিষ্টি মুড়ি মাখা, অনেকে আছে ওই যে ঝালমুড়ি বলে না, ঝালমুড়ি মাখা, আর এটাকে বলি বিপরীত মিষ্টি মুড়ি মাখা। তো ঠিক আছে, সবার খাওয়ার দাওয়াত রইল। আর এই সাথে আজকের ব্লগটাও এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।